গুড মর্নিং বনি। হ্যাঁ, পচা মেয়ে এখন জল খাচ্ছে ঘুম থেকে উঠে। এই দেখুন বনিকে, বনির প্রচণ্ড সর্দি লেগে উঠেছে ঘুম থেকে উঠে সর্দি। আর বনির মার আজকে স্ক্যান হবে। এখন স্ক্যানের ওখানে কি বললো, অনেক ভিড় আছে বললো ইয়ে করতে, তাই তো আজকে হবে না কালকে হবে ঠিক নেই। ফোন করতে বলেছে, গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করাতে হবে। মানে মানুষের কত শরীর খারাপ বল। আমার একা, আমি বললাম তোর একা রয়েছে। মানুষের তো তাই মনে করে তুই একাই ভুগি। ডাক্তাররা আমার জন্য চেয়ে বসে থাকি কখন যাবো। এই দেখুন বনির বড় জামা। এই জামাটা কেউ চিনতে পারলে কমেন্ট করবেন। এক্সট্রা পাকা মেয়ে, ও নিজেই তো পড়ছে। দেখুন কিভাবে জামা পরতে হয়। হ্যাঁ, খুব সুন্দর। এমনি এমনি মার খায় না। দেখুন উল্টো করে পরে নিল। এবং এই হাতটা এদিকে বনির সকালের পটি কমপ্লিট, জামা পরা কমপ্লিট। এবার বনি দুষ্টুমির জগতে প্রবেশ করতে চলেছে সারাদিনের। বনির হাসি পাচ্ছে কিন্তু হাসতে পারছে না, কেন জানি না। খাবার নিয়ে আসে, ভালো করে বসো, সুন্দর করে বসো, চুলটা ঠিক করে দে। চুলটা বাদ দাও, মুড়ি দিয়ে ছাতু দিয়ে খেয়ে হ্যাঁ। ম্যাগি খাবে না, রোজ রোজ খাওয়া কিছুই। এবারই এখন টাটা করে দে, বল পরে আসছি। পচা মেয়েই হয়ে গেছে বা। এবারই কি হয়েছে, কি হয়েছে, ও কাঁদছে কেন? এবারই কি হয়েছে বলবি তো? মা চলে গেছে, ওর মা ওকে ছেড়ে চলে গেছে ঘুরতে ঘুরতে ঘুরতে। আসো আসো দেখি দেখি ঘোড়া, মা এসেছে এবার। ঘোড়া ওকে, ও খেতে বসে খাবে না তাই পিটানি খেয়েছে। এই বনি সোজা হ। এই দেখ মা কি করছে, আয় দেখ দেখ বনি। মামি মামি আয় 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 আয়। ওই দেখ কি এনেছে, কিছু আনিনি। আয় আমার জন্য কি এনেছে, আসো। আরে একদম ভেঙে পড়েছে কান্নায়। হয়ে গেছে, ছেড়ে না। আরে মা শরীর ভালো না, ছাড়। হ্যাঁ, এই দেখুন বাচ্চাটার মুখ দেখাবে না, মুখটা এখানে দেখা যাচ্ছে কি? আমার মোবাইলের জন্য পেছন দিকে পড়ে যাচ্ছি আমি, শোন না। দাঁড়া 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 দাঁড়া, এটা বসে। হ্যাঁ, আমার ফোনে চার্জ নেই, টেনে লাভ নেই। বিয়া বিয়ে বিয়ে কি সব বলছিস? বিয়ে করবি? হ্যাঁ উলুলু, এই উলুলু বনি বিয়ে করবে, পাত্র খোঁজো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওট ওট। এই দেখুন সবাই বনি কি সুন্দর ড্রয়িং করছে। ভেরি নাইস বনি, করো। এবার কি করবো? এবার চুলটা করো, বেলুনি দুটো এরকম করে। করো।
কি অনেকদিন ছাদে আসি না আপনাদের নিয়ে, চলুন আজকে ছাদটা ঘুরিয়ে নিয়ে যাই। আমাদের ছাদে কি কি গাছ হয়েছে আর কি কি গাছ গেল সেগুলো দেখাই। কোথায় হয়েছে টমেটো? ওয়াও, এই দেখুন কত টমেটো হয়েছে। মা বলেই নি, আজকে আমাকে বলছে দেখ কত টমেটো হয়েছে। ও অনেক হয়েছে, লাল হলে তো হেভি লাগবে। হয়ে যাবে ওগুলো লাল না গো, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। দেখুন কত টমেটো হয়েছে। আর আমাদের সবেদা গাছটা শেষ না, আসলে মা একেবারেই আসতে পারে না। আর এটা দেখুন সর্ষে, সেদিনকে এখানে ও বাবা সর্ষে ভরে গেছে, এই দেখুন এগুলো সব সর্ষে ভর্তি। এই যে বুঝতে পারছেন, সেদিনকে মা এতগুলো সর্ষে ফুল নিয়ে গেছিলো, আমি আর মা বড়া করে খেয়েছি। লেবু গাছটা গেছে। সর্ষে শাকও তো খায় মা, কত সর্ষে হয়েছে গো দেখুন। এটা কি দিয়ে উঠলো? কি দানা দিয়েছিলে? না আমি দিইনি, ওই সবজির মধ্যে থাকে মনে হয়। আর এটা দেখুন ইয়ে গাছ, এই যে এই গাছটা ড্রাগন ফ্রুট। ও মা, ড্রাগন ফ্রুটে তো জল দেয় না, নষ্ট হয়ে যাবে। কিসে দেবে? এইটাও তো গেছে, এখানেও তো দেওয়া যায়। এগুলো না ফেলবে না, তুলসী গাছ তো। এই যে একটা জানেন তো, তুলসী গাছ যখন শুকিয়ে যায়, এটা আপনাদের টিপসের জন্য বলে রাখছি, তুলসী গাছ শুকিয়ে যাওয়া আমরা মনে করি ভালো না, সংসারের জন্য অমঙ্গল। কিন্তু আমি এক জায়গায় শুনলাম যে তুলসী গাছ শুকিয়ে গেলে বুঝতে হবে যে তুলসী গাছ নিজেকে নারায়ণের সেবায় লাগাতে চাইছে। কি করবেন, এই ডালগুলোকে ছোট ছোট করে কেটে আপনারা লাল সুতোয় জড়িয়ে ঘি লাগিয়ে প্রদীপে দিতে পারেন, অথবা প্রদীপ জ্বালাতে পারেন আর কি, অথবা এই ডালগুলোকে পুড়িয়ে কোনো ভোগ রান্না করে গোবিন্দকে দিতে পারেন। এটাই করবো মা। কি করবো বলো তো, দুটো গাছ তো পায়েস করে দেবে, হয়ে যাবে না পায়েস? দাঁড়াও পরের পূর্ণিমা, হ্যাঁ এই পূর্ণিমাটা আসবে, ছাদে এখানে ইট পেতে এগুলোকে পুড়িয়ে পায়েস করে দেবো গোবিন্দকে। হ্যাঁ এই দেখুন এই গাছটাও গেছে, আর ওইদিকে মার পেছনের গাছটাও গেছে। আর পেছনটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, সবই মেনটেন্যান্সের অভাবে শেষ। এই দেখুন চালতা গাছটা, আর ওদিকে আমড়া গাছটা শেষ। আর দেখাচ্ছি না, ওখানে একজন স্নান করছেন। এই হলো পরিবেশ পরিস্থিতি। অনেক আগে আপনাদের বলেছিলাম বলুন এটা কি নাম, আবার বলছি, এখানে লেখা আছে তপতি মিঠু টুম্পা, বাড়ির কারোর নাম আর কি। দেখুন এই এখনই ভাল লাগছে ছাদে, আর দুদিন পরে ওঠা যাবে না। এখানে যে একটা কুমড়ো হয়েছিল, কি হলো সেটা? ছাদ থেকে নেমে সোজা চলে এলাম দিদিকে নিয়ে স্ক্যান করতে। এই যে দিদি ভেতরে ঢুকেছে, আর আমি এখানে বনির এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছি আর কি। স্ক্যান কমপ্লিট। এখান দিয়ে দিদিদেরকে রিক্সায় তুলে দিয়ে আমি চলে যাব সোজা মেয়েকে আনতে। মেয়েরও স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে, তো এই যে মোড়ের মাথায় এখান দিয়ে দিদিদের রিক্সায় তুলবো, আমি বেরিয়ে যাব। এই জাস্ট মেয়েকে নিয়ে বাড়ি ফিরলাম। মেয়ের শরীর ভালো না, মেয়ের পেটটা খারাপ। এদিকে ওকে দেখুন, ডক্টর দেখিয়ে ওদেরকে দেখলেন হেঁটে হেঁটে যাচ্ছে, ওদেরকে আমি রিক্সায় তুলে দিয়ে আমি স্কুলে বেরিয়ে গেছি। রিক্সা করে বাড়িতে নেমেছে, নেমে ঢুকেছে, ঢুকে মাথা ঘুরিয়ে এই আমাদের এই জায়গাটা, এখানটা তো সিঁড়িটা এন্ট্রান্সটা, এখানটা পড়ে গেছে। মা তারপরে কোনো রকমে ধরে পড়ে গেছে, মানে সেন্সলেস হয়নি, মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তারপরে মা কোনো রকমে ওখান দিয়ে মাকে ধরে ধরে, মেয়েকে ধরে ধরে এই মার বিছানায় এসে শুয়েছে। তখনই প্রেশার মেপেছে মা, সব এনে দিয়েছে, ওই করেছে, কেউ তো নেই। নিচেরটা বেশি, ওপরেরটা নর্মাল বলা যায় না, কিন্তু ওর যে ছিল তার থেকে মানে নর্মাল, কিন্তু নিচেরটা হচ্ছে আপনার 99, কখনো 101 এরমই থাকছে, কিন্তু ওপরেরটা ছিল তখন ওর, যখন এরকম শরীর খারাপ হচ্ছিল 141 এরকম। হ্যাঁ, তো নিচের প্রেশারটা কিছুতেই কন্ট্রোলে আসছে না, তার মধ্যে মাথা ঘুরিয়ে গেছে। স্ক্যানের প্লেটটা দিয়ে দিয়েছে, আজকে ডক্টরকে দেখাবে। প্লেট দেখে তো আমরা বুঝবো না, তাও রিপোর্ট হলে কিছু লেখা থাকে স্টেটমেন্ট, সেটা দেখলে বোঝা যায়, কিন্তু প্লেট দেখে বোঝার মতো অতটা বিদ্যাবান আমি নই, বিদ্যামতী না।
বিদ্যামতী আমি নই। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। মেয়ের পেটটাও ভালো না, মেয়ের আর কি বিকেলে পড়া ছিল, সেটা স্যারকে মেসেজ করে ক্যান্সেল করলাম। কারণ আমার মেয়ের পেট খারাপ হওয়া মানে ওটা মানে ট্রিমেন্ডাস পর্যায়ে না গেলে, মানে অ্যান্টিবায়োটিক না খেলে ওর পেট খারাপ কমে না। তো অনেক দিন পর আবার হলো এরকম, ওর হয়নি বহুদিন, তার আগেও বহু বছর পেট খারাপ নিয়ে ভুগেছে। এখন জানি না কীভাবে কমবে। কালকে স্কুল যেতে পারবে না, এটা ড্যাম শিওর। স্কুল থেকেই পেট খারাপ নিয়েই এসেছে, তো দেখা যাক। এখন আমি আর মা দিদি খাবো, খেয়ে নিদ্রা যাব। সঙ্গে থাকুন। শুভ সন্ধে বন্ধুরা। এখন আজকে পুজো আমি দিলাম, মা দিতে পারেনি, মার শরীর ভালো না। মারও লুজ মোশন, আমার মেয়েরও লুজ মোশন। মেয়ের তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে বাড়ি। তো এখন বেরোবো, আমি মেয়ের ওষুধ আছে, ওর তো আসলে পেট খারাপের ধাঁচ আছে, আমার ওষুধ জানা আছে। প্রেশার শুরু করবো, এখন বেরোবো, বেরিয়ে ওষুধ নিয়ে আসবো। দিদির প্রেশার কিছুতেই মানে কন্ট্রোল হচ্ছে না। আজকেই ডক্টর দেখানোর কথা ছিল, কিন্তু আজকে দেখাতে পারলাম না, উনি থাকছেন। বাবা কে রে, কি করলি? কর কর। তো যখন কালকেই ডক্টর দেখবেন, তাহলে প্লেট দিয়ে আর দেখাবো না, রিপোর্টটাই কালকে নিয়ে এসে একেবারে দেখানো হবে। আমি চা খাবো, মা চা করছে, চাটা খেয়ে বেরোবো। মেয়ের ওষুধ নিয়ে আসি, মার ওষুধ নিয়ে আসি, দিদিরও দুটো ওষুধ পেন্ডিং আছে, সেগুলো নিয়ে আসি। এই আছি আর কি, ওষুধের ওপরেই আছি। সবসময় খেলেই তো ওষুধের ওপর থাকা হয় না, প্রোভাইড করলেও হয়। আমি এখন প্রোভাইড করছি, ঠিক আছে।
ওষুধ আনতে দিদিকে নিয়েই বের হলাম, কারণ বললাম চল একটু হাঁটাহাঁটিরও দরকার আছে, প্রেশারটা এত বেশি, সন্ধ্যাবেলাটা একটু হাঁটলে। আসলে বাড়িতে বনিকে নিয়ে হাঁটতে পারে না, কারণ বনি বাড়িতে ওর বাবার সাথে কিছুতেই থাকবে না, দিদির সাথে যাবে। আর এত ছোট বাচ্চাকে নিয়ে প্রপার যে হাঁটা হন করে সেটা সম্ভব নয়, তাই দিদির হাঁটাটাও হয় না। হাঁটাটা হলে অন্তত ওর প্রেশারটা একটু নর্মালে আসতো। তো একটু ফল, একটু কিছু শুকনো চিরা টিরা নেওয়ার ছিল, তো তার জন্য বাজারেও এলাম আর ওষুধ নিলাম, রিপোর্টটাও দেখানোর জন্য এলাম। বাড়ি ফিরে মেয়ের রাতের ডিনার এই যে চিরা সেদ্ধ আর হচ্ছে টক দই, এটা ও ছোটোর থেকেই খেয়ে আসছে পেটের অসুবিধা হলে, তো সেটাই ওর জন্য প্রিপেয়ার করছিলাম। জল লাগবে আর আমার কি 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 একটু দই আর একটু চিনি দাও প্লিজ, আমি খেতে পারছি। এর থেকে বেশি দই চিনি দেয় না ওইটা, আমি খেতে পারছি না। চিনিটা দানা দানা আছে, প্লিজ একটু আর দই চিনি দাও। তুই কি বলছিস? বাড়ি ফিরলাম, মেয়েকে খেতে দিলাম, এবার যাচ্ছি বনিকে নিয়ে ডক্টরের কাছে। বনির সর্দি ভাব, তার মধ্যে এতক্ষণ ওর পাপার সাথে পার্কে ঘুরে এলো। এই বসন্তকাল পার্কে ঘোরা ঠিক নয়, আমরা জানি। কোথায় গেছিলি 1.5 ঘন্টা? কোথায় গেছিলি বল? বল কোথায় গেছিলি, শিগগিরই বল। কোথায় ছিলি বল তাহলে? 1-1.5 ঘন্টা পর এলো, আমার বনি বলছে পার্কে যায়নি, তার মানে রাস্তায় ছিল। তো যাই হোক, এই হাওয়াটা, শুধু এই জামাটা পরে গেছিল। ঠিক আছে, জলটা খেয়ে নি। আমারও জ্বর ঠোসা হচ্ছে, দেখুন ঠোঁটের ওপর। মার জন্য ওষুধ নিয়ে এলাম, মাও রাতে চিরা খাবে, দই চিরা। মেয়ে তো দই চিরা খাচ্ছেই। এবার বনির ডক্টরটা দেখিয়ে এসে আমি একটু বসবো থিতু হয়ে, আমার আর শরীর দেয় না। আলাদা একজন আছেন হোমিওপ্যাথি ওষুধ দেন, খুব ভালো ওষুধ দেন, ওনার কাছে এসেছি, এই যে বসেছিলাম। তারপরে বাড়ি ফিরলাম, দেখলাম মেয়ের শরীরটা ভালো না, মেয়ে শুয়ে আছে। তারপরে এখানে একটু সবাই মিলে বসে গল্প গুজব করছিলাম। এক একটা স্কুলে এক একটা রুলস থাকে, কোনো স্কুল পরে নিয়ে নেয় অসুস্থ বাচ্চাকে, কোনো স্কুল ওটা পেন্ডিং রাখে, মানে ওই নাম্বারটা তোর একটা পেন্ডিং থেকে গেল, যোগ হলো না, বুঝেছিস? ফাইনাল না তো, বুঝেছিস? ম্যাক্সিমাম স্কুলই নিয়ে নেয়, একদিন একা নিয়ে নেয়, অন্য কোশ্চেন দিয়ে নিয়ে নেয়, যেটা ওদের দিয়েছে সেটা তোকে দেবে না, তুই তো জেনে যাবি না কি নিয়ে নেয়। এখন জানি না, এসব বলিস না। খাসনি কেন? ওটা পরে খেয়ে নিবি না, পরে খেয়ে নিবি। বমি আসলে তো হবে না বাবা, বমির ওষুধটা কি করলাম কে জানে, দোকানদার দিল না। ঠিক আছে, আজকের ভিডিও এটুকুই, এরপরে আর কোনো ব্লগ করিনি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন অবশ্যই, তারপরে নিন নিজের লোকেদের যত্ন। নিজে ভালো থাকলে দেখবেন সবকিছু ভালো লাগছে। আবার আসবো কালকে নতুন একটা দিন ব্লগ নিয়ে। টাটা।